হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের ধর্মতলা টু দীঘার জার্নিটা, আমরা কতটা কষ্ট করে বাসেতে গিয়েছিলাম, মাঝপথে আমাদের বিপদের মুখে পড়তে হয়েছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওতে তোমরা দেখবে আমাদের রুম টিওর হোটেলের, তার সাথে সুইমিং পুল, রেস্টুরেন্ট, সবটাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটাই হলো আমাদের দীঘায় দুদিনের জন্য থাকার হোটেল, হোটেল আভিয়ানি, যেটা জাহাজবাড়ির একদম অপোজিটের রাস্তাটা দিয়ে গিয়েই লেফট সাইডে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক আর ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। ভিতরে ঢুকেই দেখো প্রথমে আছে রিসেপশন, যেটা ভীষণ ভালো সাজানো গোছানো আর খুব সুন্দর ডেকোরেশন করা, সমস্ত রকম ব্যবস্থা এখানে পেয়ে যাবে। স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, সার্ভিস একদম টাইম টু টাইম পেয়ে যাবে। সো খুব সুন্দর লাগছে। আর দেখো লিফটও আছে এখানে, তোমরা যারা সিঁড়িতে উঠতে পারবে না তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। এখানে দেখো টাইমটা, সুইমিং পুলের রুলস আছে, তার সাথে কস্টিউম ভাড়া পাওয়া যায়, সুইমিং পুলের টাইমটাও এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও একটু। আর এখানে চেক ইন টাইম আছে সকাল 11:30টায়, চেক আউট টাইম সকাল 9:30টায়। ওকে, তো আমাদের হচ্ছে 4th ফ্লোরে রুম নাম্বার 409। তো লিফটে যাব। ওকে, তো যাই 4th ফ্লোরে। তারপর কি, আচ্ছা এখানে রেস্টুরেন্টটায় লাস্ট 10:30টা পর্যন্ত খাবার দাবার পাওয়া যাবে, অর্ডার করতে পারো তোমরা। আর সেই টাকাটা বেরোনোর সময়, চেক আউটের সময় দিলেও হবে। আর 20 টাকা করে কি একটা বললো, ওল্ড নিউ দীঘা কি ওএনডি এরকম বললো, ওএনডির একটা ডেভেলপমেন্টের, ওল্ড নিউ দীঘা ডেভেলপমেন্টের চার্জ নিচ্ছে। এটা নতুন করে, এটা জানতাম না, প্রথমে ভেবেছিলাম জিএসটি, তারপর বললো না, ওল্ড নিউ দীঘা ডেভেলপমেন্টের জন্য এক্সট্রা হোটেলের সাথে 20 টাকা করে চার্জ নিল। ঠিক আছে, আবার 4th ফ্লোর এসে গেছে, চলো আমরা যাই। এই যে আমাদের হচ্ছে 409, এই যে 409 বেরিয়ে একদম, এই যে দেখো লিফট থেকে বেরিয়ে এই যে 409 এইটাই পেয়েছি। তো চলো ওটা এসির এটা। ওকে, তো দাঁড়াও লাইটটা অন করি। ওকে, ওকে, সো এই হচ্ছে রুম। ওকে দেখো এই যে রুম, ভালো, রুমটা ভালো। এখানে একটা সোফা আছে, এখানে তোমরা বসতে পারো, একটা সেন্টার টেবিল আছে, অ্যান্ড এই যে টিভি আছে, যাক টিভিটা চলছে, অন্য হোটেলে দেখি টিভি চলে না, সো যাক। অ্যান্ড এই যে দেখো হোটেলটা এসি আছে, বেডে 3 জন ঠিক আছে, হয়ে যাবে 3 জন। তোমরা যদি 3 জন আসো, সো একটা বেডে ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। অ্যান্ড এখানে দেখো, ওকে, বাহ, এটা বেশ ভালো। একটা ছোট্ট ব্যালকনি আছে, যেখান দিয়ে এই যে দেখা যাচ্ছে বাইরের জাস্ট রোডটা দেখা যাচ্ছে। তোমরা এই রাস্তাটা দিয়েও যেতে পারো, বেরিয়ে সোজা হচ্ছে ওইখানে জাহাজবাড়ি, আবার এই রাস্তাটা দিয়েও যেতে পারো। এই রাস্তাটা দিয়ে একটু ইজি হবে, আমরা আসার সময় ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, বাট তোমরা অ্যাকচুয়ালি এই দিকের রাস্তাটা, মানে ডান দিকের রাস্তাটা দিয়ে এলে সুবিধা হবে। এই রাস্তাটা, এটা হচ্ছে ডান দিকের রাস্তাটা। হোটেল থেকে বেরিয়েই, এই যে হোটেল থেকে বেরিয়েই একদম এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে বেশি সুবিধা হবে। ওকে, অ্যান্ড এবার দেখাই তোমাদের টয়লেট।
যেটা একটু বেশি ভালো থাকার দরকার। তো এই হচ্ছে টয়লেট। সো এই হচ্ছে টয়লেট অ্যান্ড ওখানে গিজার আছে, বাট সেটা এখন দরকার পড়বে না। তো এই হচ্ছে রুমটা, বেশ ভালোই রুমটা, তাই না? এখানে দেখো একটা টেবিল আছে, এসির রিমোট আছে, টেলিফোন আছে, বেডটাও খুব ভালো। আর ওই সাইডেও একটা হেড টেবিল আছে, তোমরা ফোন টোন চার্জ দিতে পারো, ওখানে প্লাগ আছে এই যে, তো তোমরা চার্জ দিতে পারো। অ্যান্ড টিভি চলছে, সো ভালো রুম, বেশ ভালোই। তো আর আলো নেই, আলো কোথায়? সুইচ কই? হ্যাঁ এখানে একটা আছে। এসি কিন্তু ভীষণ ভালো, চিল। বাইরের দরজাগুলো তোমাকে দেখলে, এই তো আলো চলে গেছে, ওই যে দেখো হেড টেবিলের ওখানে সব আলোগুলো আছে, এই যে আলো জ্বালিয়ে দিয়েছি আমরা। বেশ ভালো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে এতটাই ঠান্ডা হয়ে আছে পুরো ফ্লোরটাই, নিচ থেকে ওপরে পুরো ফ্লোরটাই, মানে দরজার বাইরে না মানে ভিজে ভিজে হয়ে আছে। তো চিল এসি আছে, ভালো, খুব ভালো হোটেল। তো রেকমেন্ড করছি, আসতে পারো তোমরা। ওকে, মেনু কার্ডটা তোমাদের রুমের ভিতরেই থাকবে, তোমরা যা যা খাবে সেটা ডিসাইড করে নেবে। রুমের ভিতরেই মেনু কার্ড আছে, এই যে মেনু কার্ড ডিসাইড করে, তারপর নিচে রেস্টুরেন্ট আছে, হোটেলের রেস্টুরেন্ট, সেখানে গিয়ে তোমরা অর্ডার দেবে। ওকে, তো দেখি আমরা এখন কি কি খাই, তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রেকফাস্টও আছে, ব্রেকফাস্ট টাইম 7টা থেকে 10:30, লাঞ্চ টাইম 11:30 থেকে 3টে, ডিনার টাইম 7টা থেকে 11:30। মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ঝটপট একবার দেখে নাও প্রাইসগুলো কি কি আছে। ওকে, তো মেনু কার্ডটা দেখলে যা দেখলাম যে সব রকম জিনিসই এখানে পাওয়া যায়, সব কিছুই। তো চাইনিজ, ইন্ডিয়ান সব কিছু, এভরিথিং পাওয়া যায়, মকটেলও পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো তোমরা এখান থেকে খেতে পারো। আমরা দেখি এবার কি ডিসাইড করি, আগে দেখে নিই কি ডিসাইড করি, কি কি খাওয়া যায় আমরা এখন ডিসাইড করি। আমরা অর্ডার দিলাম ফাইনালি একটা ফাইন রাইস, যেটার প্রাইস হচ্ছে 70 রুপিস, একটা ড্রাই চিলি চিকেন 190, অ্যান্ড আর একটা হচ্ছে চিকেন 65, যেটা হচ্ছে 210। আর কিছু নয়, আর কিছু অর্ডার দিইনি। সো এই হচ্ছে অর্ডার দিয়েছি আপাতত ডিনারের জন্য। খাবারটা তোমাদের বলেছিলাম দেখাবো, দেখে নাও, কোয়ান্টিটি ঠিকঠাকই আছে। এই যে দেখো 8 পিস করেই আছে, উইথ বোনটা হচ্ছে 8 পিস, আর উইদাউট বোনটা হচ্ছে 6 পিস। এইটা ড্রাই চিলি চিকেন, আর এইটা হচ্ছে 65 চিকেন, আর এইটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। ওকে, এই হচ্ছে কোয়ান্টিটি। আর এই হচ্ছে ফাইন রাইস, ফাইন রাইসের কোয়ান্টিটিটা দেখো অনেকটাই আছে, ফাইন রাইসটাও দুজনের জন্য এনাফ। হোটেলে কিন্তু তোমরা রুম সার্ভিসও পেয়ে যাবে। যেই টেলিফোনটা তোমাদের দেখালাম সেখানে রিসেপশন আর রেস্টুরেন্ট দুটোরই নাম্বার দেওয়া আছে, কল করে তোমরা খাবারটা অর্ডার দিয়ে দিতে পারো, তোমাদের রুমে খাবার দিয়ে চলে যাবে। সো রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমরা যেদিনকে পৌঁছালাম গিয়ে সেদিনকে কিন্তু রুম সার্ভিসই নিয়েছিলাম, ওরা একদম প্রপার টাইমে খাবার ঘরে দিয়ে গেছিল। সুইমিং পুলে এসেছি, আমি সুইমিং ড্রেস পরে নিয়েছি, আর দেখো সুইমিং পুলটা দেখাচ্ছি। দেখো এই দেখো সুইমিং পুল, এটা বড়দেরটা আর এটা হচ্ছে বাচ্চাদেরটা। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে গান চালাবো? ফোন দিয়ে তো হবে না, ভিডিও করবো দাদা। আপনাদের ফোন দিয়ে চালিয়ে দিন না, একটু দেখুন না, ব্যবস্থা করুন না, আমাদের ফোনে তো ভিডিও হবে দাদা।
একটু দেখুন দাদা প্লিজ। তো এই হচ্ছে ব্যাপার। এবার সুইমিং পুলের রুলসটা দেখো এখানে আছে, এ দেখো এই হচ্ছে সুইমিং পুলের রুলস। নো স্মোকিং, নো ড্রিঙ্কিং ইন সুইমিং পুল এরিয়া। সো এই হচ্ছে রুলস। এখানে কস্টিউম পারচেস করা যায়, তোমরা পারচেস করতে পারো। সুইমিং পুলের টাইমটা বলে দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। ওকে, সো এখানে দেখো চেঞ্জ রুম, ওয়াশরুম আছে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা, টয়লেট সুইমিং পুলের, এটা কমন, এটা হচ্ছে কমন। আর এটা হচ্ছে চেঞ্জ রুমটা, এটা জেন্টস অ্যান্ড এই দিকেই হচ্ছে লেডিস। এই যে দেখো এটা হচ্ছে চেঞ্জ রুম। সো হোটেলের এটা হচ্ছে তোমার সুইমিং পুল এরিয়া। তো আমরা এখন সুইমিং পুলে নামবো। ওকে, তো এখন সুইমিং পুলে আছি অ্যান্ড আমি মকটেল নেবো একটা। সো দাদাকে বলেছিলাম, দাদা মেনু কার্ডটা নিয়ে এসেছে। তো আমি এখন নিচ্ছি ফ্রেশ লাইম সোডা। এটা পাওয়া যাবে দাদা? ঠিক আছে, ওকে। সো এইটা দাও। ওকে, তো সুইমিং পুলে অনেকক্ষণ কাটালাম অ্যান্ড এবার সুইমিং পুল থেকে উঠবো। রাত হয়েছে, আমাদের এক্সট্রা টাইম দেওয়া হয়েছে একটু, তো থ্যাংক ইউ। তো এবার সুইমিং পুল থেকে উঠবো, তারপরে যাবো রেস্টুরেন্টে, তোমাদের রেস্টুরেন্টটাও দেখাবো। এখন যাচ্ছি হচ্ছে হোটেলের রেস্টুরেন্টে ডিনার করতে। পাপিয়া যাবে না, পাপিয়া ঘরেই আছে, বললো কিছু খাবে না। আমি একটু যাই, তোমাদের রেস্টুরেন্টটা দেখাবো হোটেলের, আর একটু কিছু অল্প খাবো, খিদে আমারও নেই। সো লিফটের জন্য ওয়েট করছি, আসুক লিফট। এটা হচ্ছে রিসেপশনের বাইরেটা। রিসেপশন থেকে এসে এই সোজাই, ওটা সুইমিং পুল ছিল আর এইটাই হচ্ছে রেস্টুরেন্ট। চলো একটু রেস্টুরেন্টের ভিতরে এবার তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে বেসিন আছে অ্যান্ড বুফে সিস্টেম আছে এখানে, দেখো। অ্যান্ড এই হচ্ছে টেবিল চেয়ার। এই হলো পুরো রেস্টুরেন্টটা, বেশ ভালোই হোটেলের রেস্টুরেন্টটা। তো চলো, এই হচ্ছে মেনু কার্ড। এবার দেখি কি খাওয়া যায়, সিলেক্ট করি, তারপর তোমাদের দেখাচ্ছি। ওকে, তো আমি অর্ডার দিয়েছি একটা মুরগ কষা আর একটা প্লেন রাইস। মুরগ কষাটা হচ্ছে 190 আর এটা প্লেন রাইসটা হচ্ছে 50। প্লেন রাইসটা 50 তো? ওকে, প্লেন রাইস 50 আর মুরগ কষাটা হচ্ছে 190। সো আমি এটাই অর্ডার দিয়েছি। ওকে, সো আসুক, তারপর দেখাচ্ছি তোমাদের। আমাদের এখানে মেনু মানে খাবার চলে এসেছে, দেখো দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে রাইস, এখানে স্যালাড অ্যান্ড এখানে হচ্ছে চিকেন, এখানে 4 পিস চিকেন আছে। তো এই হচ্ছে আজকের ডিনার। ওকে, তো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, গুড নাইট।